ডক্স কয়েনটা সেল দিয়ে আশা করি মোটামুটি প্রত্যেকেই মোটামুটি ভালো প্রফিট করেছেন। এখন আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে যারা প্রি মার্কেটে বাই সেল করেছিলেন অর্ডারগুলো কমপ্লিট করবেন। তো খুবই ইজি ব্যাপারটা, খুব সহজেই দেখে নিতে পারবেন। আর এটার ট্রেডিংটা স্টার্ট হয়েছে, সেটাতে প্রাইস এখন বর্তমানে রয়েছে কেমন সেটা দেখতে পারতেছেন। 2টা 0 পর 1 2, সেই সাথে হচ্ছে গিয়ে হাই গিয়েছিল বিনান্সের মধ্যে 2টা 0 পর 1 8 পর্যন্ত। দেন বাইবিটের কথা যদি বলি তাহলে এটাও এখানে ব্যতিক্রম না, সামান্য একটুখানি এখানে 2টা 0 পর 2 5 পর্যন্ত গিয়েছিল। তো প্রি মার্কেটে আমি বলেছিলাম যে আপনারা প্রি মার্কেটে সেল দেওয়ার জন্য, পরবর্তীতে প্রাইসটা অবশ্য আপ হয়েছিল। আর প্রি মার্কেটে এটাও বলেছিলাম যে প্রি মার্কেটে সেল দিলে লাভ হতে পারে আবার লসও হতে পারে। তো এটাও আমি বলেছিলাম যে আপনার যে সকল টোকেনগুলো প্রি মার্কেটে আসে সেগুলোর প্রাইস পরবর্তীতে ট্রেডিং হওয়ার পর স্পটে আসার পর প্রাইসটা অনেকটাই কমে যায়। তো এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, এটার প্রাইসও কিন্তু মোটামুটি অনেকটাই কমে গেছে, যদিও এটা একটু একটু ব্যাড নিউজ রয়েছে বা এসেছিল আর কি। এখন অনেকেই আসলে টোকেন সেল দিবে কিভাবে সেটাই জানে না। দেন স্পট থেকে আপনার যে ব্যালেন্স আছে, আপনার একটু ব্যালেন্স এখানে থাকবে, নয়তো দিয়ে নেবেন বা 100% করবেন, করে নিচে থেকে প্রাইস সেল করে আপনি এখান থেকে সেল দিয়ে দেবেন, নয়তো বা এখানে রিমিট আছে, এটা মার্কেট করে এখান থেকে 10 100% করে আপনি সেল দিয়ে দেবেন, সেল দিয়ে আপনার ডলারটা আপনি বুঝে নেবেন। তো যাই হোক, এবার আসি আমাদের যে প্রি মার্কেটের প্রাইস, অর্থাৎ প্রি মার্কেটের যে অর্ডার সেটা আমরা কিভাবে অর্ডার কমপ্লিট করব। তো এখানে আমি অ্যাসেটে আসতেছি, আসার পর এখান থেকে আমরা দেখতে পারতেছি আমার ইউএসডিটি যেটা ছিল, আমি যে পরিমাণে টোকেন সেল দিয়েছিলাম 5,000 টোকেনের মতো সেল দিয়েছিলাম। আপনারা আশা করি ভিডিওটা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। তো এটা এখন বর্তমানে এক প্রকার লক আছে আপনি বলতে পারেন আর কি। তো এখন এই যে ইউএসডিটিটা এটা আনলক হবে, সেই সাথে আমরা যে ডক্স কয়েনটা সেল দিয়েছি সেটাও এই ইউএসডিটির সাথে অ্যাভেলেবেল হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো সেটা কিভাবে, সেটার জন্য আমাদের এক ফার্স্ট যেটা করতে হবে, আমরা যে পরিমাণে ডক্স কয়েন সেল দিয়েছি সেই পরিমাণে ডক্স আমাদের এক্সচেঞ্জারে আনতে হবে। যে এক্সচেঞ্জারে আমরা সেল দিয়েছি সেই এক্সচেঞ্জারে আনতে হবে। যেমন এখানে দেখেন আমার এখানে প্রায় 5,846টা ডক্স কয়েনের মতো বা টোকেনের মতো রয়েছে। তো এটা আমি বাই করেছি, এটা বাই করেছি আমি প্রায় $6 দিয়ে আমি এটা বাই করেছি। এটার এখানে বাই করেছি বা রেখেছি কিসের জন্য, এটা রেখেছি এই জন্য যে আমরা যে প্রি মার্কেটে টোকেনটা সেল দিয়েছি সেই অর্ডারটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে। তো মূলত কথা হচ্ছে এটাই, আপনি যতটুকু আপনি সেল দিয়েছেন, আপনি যে এক্সচেঞ্জে সেল দিয়েছেন প্রি মার্কেটে, সেই এক্সচেঞ্জে আপনি যতটুকু কয়েন সেল দিয়েছেন ততটুকু কয়েন সমপরিমাণ আপনি ডক্স টোকেন রাখবেন আর নিয়ে আসবেন আর কি, যতটুকু ডক্স আপনি সেল দিয়েছিলেন প্রি মার্কেটে। আশা করি বোঝাতে পেরেছি। তো এবার আসি অর্ডার কমপ্লিট করার বিষয়টা। আমরা এখান থেকে ডিরেক্টলি প্রি মার্কেটে যাব। তো এখান থেকে আমরা সরাসরি নিচে যাব, নিচে যাওয়ার পর আমাদের যে ডক্স এটা এখানে দেখতে পারবো। এটার টোটাল যে সময় দেওয়া হয়েছে সেটা হচ্ছে 3 4 ঘন্টার মতো। 4 ঘন্টার ভিতরে আপনার অর্ডারটা কমপ্লিট করতে হবে বা কমপ্লিট হবে আর কি। তো এটার উপরে যাবেন, এটার উপরে যাওয়ার পর আপনি যে সেল দিয়েছেন বা বাই করেছেন সেটা এখানে শো হবে। এখানে দেখতে পারবেন যে মাই বাই অ্যামাউন্ট। তো আমি এটা বাই করিনি, আমি সেল দিয়েছি, সেটা কিন্তু নিচে শো হচ্ছে মাই সেল অ্যামাউন্ট 5,000 ডক্সের মতো আমি সেল দিয়েছি। এখন এটার যে অর্ডারটা বা অ্যামাউন্টটা এখানে দেখতে পারতেছেন মোটামুটি প্রায় $6.51 মতো ইউএসডিটির পরিমাণ আর কি। তো এখান থেকে আপনি এই যে এই আইকনটা আছে এখানে যাবেন, সিট আইকনটাতে যাবেন, যাওয়ার পর এখানে হিস্টোরি আছে, হিস্টোরিতে যাবেন, নয়তো বা ডেলিভারি অপশনে যাবেন। তো ডেলিভারি অপশনে আসলেও আপনি দেখতে পারবেন যে ডেলিভারি যে টাইম রয়েছে সেটা হচ্ছে কি আপনার এই যে এখানে যে সময়টা দেওয়া আছে আজকে মানে 4 ঘন্টা 10টা পর্যন্ত সময় আর কি, রাত। সেই সাথে এখানে দেখতে পারবেন যে ডেলিভারি স্ট্যাটাস সেটা হচ্ছে পেন্ডিং রয়েছে, পেন্ডিং ডেলিভারি। তো এখানে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে মেবি দুইটা অপশন রয়েছে, কয়েন এবং ইউএসডিটির যে বিষয়টা। তো এখান থেকে যদি আপনি কনফার্ম করে দেন এটা উপরে সাকসেস তো দেখাবে, কিন্তু এখন আপাতত অর্ডারটা কমপ্লিট হবে না। কারণ হচ্ছে কি এটার এখানে যে সময় দেওয়া আছে, এই যে এখানে যে সময় দেওয়া আছে ডেলিভারি, এই সময়ের পরই আপনার অর্ডারটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। যেমন এখানে ডেলিভারি স্ট্যাটাস আছে, এটা হচ্ছে পেন্টিং আছে, সেই সাথে হচ্ছে ডেলিভারি টাইম। তো এইখানে 10টার সময় আপনি ডিরেক্টলি দেখতে পারবেন যে আপনার যে ডক্স টোকেনটা আপনি যদি সেল দিয়ে থাকেন আপনার এই যে অ্যাসেটে থাকবে, সেটা ডিরেক্টলি কেটে নেবে, কেটে নিয়ে আপনাকে সরাসরি আপনার এখানে ইউএসডিটা যোগ হয়ে যাবে, আর বাকি সবগুলো আনলক হয়ে যাবে যেটা লক ছিল আর কি। আর যদি আপনি বাই করে থাকেন তাহলে সেমভাবে আপনার ইউএসডিটি কেটে নেবে, দেন আপনার ডক্সটা আপনি পেয়ে যাবেন। তো এটা হবে 10টার সময় আর কি, 10টার ভিতরেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তবে আমি আবারও বলছি, আপনি যদি মানে এই লেনদেন করে থাকেন তাহলে অবশ্যই আপনার ডক্স টোকেনটা কিন্তু এখানে এনে রাখবেন যতটুকু আপনি সেল দিয়েছেন।